ফরিদপুরের চরভদ্রা আসনের প্রবাসী বাংলাদেশি দীপালি আক্তারের দাফন সম্পূর্ণ হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তিনি। শুক্রবার ৮ মে চরভদ্রাসন উপজেলার চর সালেপুর মুন্সির চর বাজার ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোল্লার ডাঙ্গি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আত্মীয় স্বজন সহ শত শত মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষবারের মতো দীপালিকে দেখতে স্থানীয়দের ঢল নামে তার গ্রামের বাড়িতে। নিহত দীপালি আক্তার চরভদ্রা আসনের চর সালেপুর গ্রামের মোকা শেখের মেয়ে। পারিবারিক আর্থিক সংকট দূর করতে কয়েক বছর আগে তিনি লেবানন পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার সময় বোমা বিস্ফোরণে দীপালি নিহত হন। পরিচয় দিয়ে আমি মোহাম্মদ আশিক সিদ্দিকী। আমি প্রবাসী কল্যাণ সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যত কল্যাণমূলক কাজ আছে এগুলো আমরা করি। আপনারা ইতিমধ্যে অবগত, দীপালি আক্তার লেবাননে মিসাইল হামলায় মৃত্যুবরণ করেন গত 8 এপ্রিল। আমরা তার মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছিলাম। আমরা তখন তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছিলাম। এখন আজকে ভোরে দীপালি আক্তারের মৃতদেহ এসেছে। আমরা এসেছি। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন, বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 35,000 টাকা চেক দিয়েছি। পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান 1 নং চরহরপুর ইউনিয়ন পরিষদ। দীপালি আমার ইউনিয়নের আমারই এক বোন। সে পারিবারিক জড়িতার কারণে প্রবাস জীবনযাপনের জন্য লেবাননে সে ছিল। সেখানে ইসরায়েল, আমেরিকা তাদের আগ্রাসী আক্রমণে সে মৃত্যুবরণ করার পরে আমরা তার মৃত্যুর খবর শুনে আমার ইউনিয়নবাসী এবং এলাকাবাসী আমরা মর্মাহত। সে একজন রেমিটেন্স যোদ্ধা। সে দেশের জন্য বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত। কিন্তু ইসরায়েল, আমেরিকা আজ একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। আমরা দীপালির রুহের মাগফিরাত কামনা করছি। ত্রুটি থাকবে না, যাতে দীপালির ফ্যামিলি সব রকমের সরকারি সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমি এ ব্যাপারে সচেতন থাকবো ইনশাল্লাহ। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি স্থানীয় সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব তা ফ্যামিলির জন্য যা করা যায় আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ফ্যামিলির জন্য যা করার দরকার আমি ইনশাল্লাহ সব কিছু করব। এবং আমার সাথে এখানে উপস্থিত আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমাদের এসিলেন স্যার আছেন। ইউনো স্যারও ফোন দিয়েছিল, তার পারিবারিক কারণে সে আসতে পারে নাই। সবাই এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং সবাই এই ব্যাপারটা ইনশাল্লাহ দেখবে বলে আমি আশা করি। মাইক্রো দিছিল আর থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হলো অ্যাম্বুলেন্স দিছিল। তো ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আসতে আমাদের রাত 3টা বাজে। আমরা মনুটে আসি। ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়। পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার লাশ নিয়ে আসছি। এইভাবে দাফন কখন হবে? দাফন এখন রাখছি, জানাজা রাখছি 10টায়। জানাজা 10টায় রাখছি। দাফন দিবেন কোথায়? দাফন দিব আমার আব্বার আছে, নিজের একটা জমি আছে আমাদের বাড়ির উপরে, ওইখানে রাখবো। পারিবারিক কবরস্থানে?
পারিবারিক কবরস্থান না, ওটা জমি ওনাকে একাই রাখা হয়েছে, আপাতত উনি একাই ওইখানে। তাদের করো কিসে বলেন একটু বসে কেন দূর না একজন নেবো একজন নেবো মনে করেন যে 11টা 19-এ আর কি দাঁড়ান 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 আমাদের দেওয়া হয়েছে হলো মনে করেন 11টা 19-এ উনি নামছে, বিমানবন্দরে নামছে 12টার মধ্যেই সবাই মিলে আমাদের কয়টার সময় নামছে 11টা 19-এ নামছে। আচ্ছা 11টা 19-এ নামছে পথে 12টার মধ্যেই ওনারা আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুলে দিছে। তারপরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে, ওনারা কথাবার্তা বললে ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমাদের ওকাপ থেকে একটা ইয়া দিছিল অ্যাম্বুলেন্স। 2026 খ্রিস্টাব্দে লেবাননে বাংলাদেশের প্রবাসী দীপালি উনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার যে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহ তার মরদেহটি খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে নিয়ে আসছে এবং আজকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরের মধ্যে দাফন সম্পন্ন হবে। তো আমরা যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে আনা যাবে না। তো তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো এবং আমাদের জেলা প্রশাসক স্যার কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবেন এবং উনি যোগাযোগ রাখছেন। আমরা ওনাকে অবহিত করেছি যে লাস্ট চলে আসছে ইতিমধ্যে, উনি কথা বলবেন এবং ওনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভবিষ্যতেও